নমস্কার সবাইকে, আমি রাজু। আপনারা দেখছেন রাজু অফিসিয়াল চ্যানেল। আজকে আমি লোকোস অ্যাপের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা জানেন যে লোকোস অ্যাপের নতুন আপডেট হয়েছে। আপডেট হয়ে নতুন একটি ভার্সন এসেছে। ভার্সনটি হলো 2.2.5। 2.2.5 ভার্সনটি আসার পর আপনারা কিভাবে এন্ট্রি করবেন সেটি আজকে দেখিয়ে দেব। আপনারা জানেন যে নতুন ভার্সনটি আসার পরে সবকিছু ভিতরে লোকোস অ্যাপের ভিতরে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আগে যখন আপনারা গ্রুপ এন্ট্রি করতেন, এখন যখন 2.2.5 ভার্সনটি এসেছে, এখন আপনারা গ্রুপ এন্ট্রি করলে সেখানে নতুন কিছু ফিউচার আসার জন্য অনেক বুককিপারের এন্ট্রি করতে অনেক অসুবিধা হচ্ছে। আজকে আমি এই ভিডিওতে সেটাই আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে গ্রুপ এন্ট্রি করবেন, কিভাবে মেম্বারের প্রোফাইল এন্ট্রি করবেন, কিভাবে গ্রুপের প্রোফাইল এন্ট্রি করবেন লোকোস অ্যাপের নতুন ভার্সনে। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথাই বলবো, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকে তো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আপনারা যেখান থেকে ভিডিওটা আমার দেখছেন সবাই তাদের জায়গার নামটি লিখে দেবেন, কোন স্টেট থেকে দেখছেন, কোন ব্লকের থেকে দেখছেন, আপনারা জায়গার নামটি লিখে দেবেন। আর আপনাদের যা সমস্যা আছে তারা কমেন্টে সমস্যাটা লিখে দেবেন। আর যারা আগের থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমার ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে সমস্ত বুককিপারের কাছে ভিডিওগুলি পৌঁছায় আর যাতে সবাই ভালো করে তাদের কাজ করতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লোকোসে নিউ আপডেট আসার পরে যেগুলো নিউ ভার্সন এসে গেছে 2.2.5 আসার পরে যেগুলো চেঞ্জ এসেছে সেই চেঞ্জগুলি আসার পরে কিভাবে এন্ট্রি করবেন, গ্রুপ কিভাবে এন্ট্রি করবেন, মেম্বার প্রোফাইল কি করে করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। একটি গ্রুপ আছে, সেই গ্রুপের আমি বেসিক ডিটেলস আগে এন্ট্রি করে দেখাচ্ছি। বেসিক ডিটেলসে এখানে দেওয়া আছে যে গ্রুপের নাম লেখা আছে। লোকাল ল্যাঙ্গুয়েজটি দেওয়ার দরকার নেই, এখানে না দিলেও চলবে। আমি এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করার পরে এখানে আছে ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলসে যাবার সময় আমাদেরকে এখানে সিসি অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট ভালো করে দেখে নিতে হবে। সেভিংস অ্যাকাউন্টটি এন্ট্রি করছি। এডিট বাটনে গিয়ে ফার্স্ট ভালো করে চেক করে নেবেন সিসি অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার ভালো করে চেক করে তারপরে এন্ট্রি করবেন। এখানে সিসি অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার আর আইএফসি কোডটি ভালো করে চেক করে নেবেন। ফটো ক্লিক করতে হবে, ফটোটি দিয়ে দিচ্ছি। ক্রপ করার পরে আমি ইয়েস করে দিচ্ছি। এখানে আরেকটি অ্যাকাউন্ট আছে সিসি অ্যাকাউন্ট। সিসি অ্যাকাউন্টে আমি এখন অ্যাড করে নিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করে সিসি অ্যাকাউন্টের ফার্স্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। ব্যাংকের ডিটেলস এন্ট্রি করার সময় আমি আপনাদেরকে দেখাতে পারবো না, আপনারা ভালোভাবে ব্যাংকের অ্যাকাউন্ট দেখে এন্ট্রি করবেন যাতে কোনো ভুল না হয়। ডেটটি দিয়ে দেবেন, ব্যাংকে যে ডেটে ব্যাংকের অ্যাকাউন্টটি খোলা হয়েছে। আইএফসি কোডটি দিয়ে দিচ্ছি। এখানে ব্যাংকের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটি সিলেক্ট করতে হবে, ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। আগে আমরা আইএফসি কোডটিকে এখানে যে একটি আইকন দেওয়া আছে আইকনে ক্লিক করলে আইএফসি কোডটি এসে যাবে, ব্যাংকের ব্যাংক নামও এসে যাবে। এখানে সেভিংস অ্যাকাউন্ট দেওয়া আছে। সেভিং অ্যাকাউন্টটাকে যদি সিসি অ্যাকাউন্ট আমি অ্যাড করছি তাই এখানে সিসিএল করে সিলেক্ট করতে হবে। আপনারা ভুলবেন না যে সিসিএল অ্যাকাউন্টটিকে সিলেক্ট করতে ভুলবেন না। সেভিংস থেকে গেলে অ্যাকাউন্টটি কিন্তু সেভিংস পাবে, সেফ হয়ে যাবে। এই জন্য সিসিটা অবশ্যই আপনারা ক্লিক করবেন। এখন ক্যাপচার করে নিচ্ছি ফটোটা, সেভ করে নিলাম। দুটি অ্যাকাউন্ট সেভ হয়ে গেছে। এখন আমি এটাকে নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পরে এখানে আছে মান্থলি, যে ফ্রিকোয়েন্সি আছে মান্থলি করতে হবে। তারপরে এখানে উইকের ডেট দিতে হবে, যে কোনো ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, যেই উইকে আপনারা মিটিং করতে চান। আমি এখানে ফার্স্ট উইক দিয়ে দিচ্ছি। মিটিং সিলেক্ট করছি, মিটিং ডে মানডে, আমি সানডে সিলেক্ট করলাম। এখানে মান্থলি আমরা সব জমা নেব,
কম্পালসারি সেভিং যে আছে মান্থলি করব, তো মান্থলি করে দিচ্ছি। কম্পালসারি সেভিং অ্যামাউন্ট যেটা আছে আপনারা গ্রুপকে জিজ্ঞাসা করবেন যে অ্যামাউন্ট ওরা জমা দেয় সেই অ্যামাউন্টই দেবেন। এখানে কম্পালসারি সেভিং ইন্টারেস্ট রেট যেটা আছে, ইন্টারেস্ট রেটটা একটা দেওয়ার দরকার নেই, যেটা 0 আছে 0ই থাকবে। ভলিন্টারি সেভিং যদি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন, দিয়ে সেভিং সেভ করে দিচ্ছি। এখন আছে মোর ডিটেলস। এখানে অ্যাড্রেস এসছে, অ্যাড্রেসটা আগের থেকেই সেভ করা আছে। আমি অ্যাড্রেসটা ভালো করে চেক করে নেবেন, অ্যাড্রেস যদি কোনো ভুল থাকে এখানে এডিট করে নিতে পারবেন। সেভ করে নিচ্ছি। সেভ করার পরে এখানে তারপরে ডিটেলস আসছে মোর ডিটেলসে বুককিপার। বুককিপারটা যদি ইন্টারনাল থাকে তো ইয়েস করে দেবেন ইন্টারনালে, যদি এক্সটার্নাল থাকে তো এক্সটার্নাল ইউজ করে ইয়েস করবেন। এখানে বুককিপারের নেম দিতে হবে, বুককিপারের নেমটা সিলেক্ট করবেন। সেভ করে নিচ্ছি, সেভ করে নিলাম বুককিপার নেম। এখন এখানে আপনাদের গ্রুপের মেম্বাররা যে যে জীবিকাতে ওরা করে সেই জীবিকাগুলো দিয়ে দিতে হবে, 3টি রিজন দিতে হবে। এখানে অফিস বেয়ারের জায়গায় 36 করে দেবেন। রেজুলেশন কপিটি এখানে রেজুলেশন কপির ফটোটি ক্লিক করছি, ক্রপ করে সেভ করে দিলাম। গ্রুপের যা তথ্য আছে সেটা হয়ে গেল, গ্রুপে এন্ট্রি করা হয়ে গেছে, কিন্তু গ্রুপে আমরা এখনো পর্যন্ত অফিস বিউরোর যে আছে অফিস বিউরো এখনো সিলেক্ট করিনি, কেন কি মেম্বার বাকি আছে। আমরা আগে মেম্বারটি কমপ্লিট করে নেব, তারপর অফিস বিউরোটাকে সেভ করব। ফার্স্ট আমি মেম্বারগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। মেম্বার কিভাবে এন্ট্রি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। অঞ্জনা বিশ্বাস আছে, এনার আমি অ্যাপ্রুভ আধার আগের থেকে অ্যাপ্রুভ করা আছে, ভালো করে দেখে নিচ্ছি ওনার আধারটাকে। আধারটিকে দেখে এখানে যদি আপনারা আবার করে অ্যাপ্রুভ করতে চান তো ডেট অফ বার্থ যেটা আছে এখানে ক্লিক করলে আপনারা আবার নতুন করে আধারটাকে ভেরিফাই করতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে করতে পারবেন। এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু হয়তো কোনো কিছুতে ভুল আছে, তখন আপনার কিভাবে ওটাকে চেঞ্জ করবেন। যে ডেট অফ বার্থ আছে ডেট অফ বার্থে ক্লিক করে সেভ করলেই দেখেন আধারটির নাম্বারটি চলে গেল। এখানে আধারের নাম্বারটি আবার দিয়ে দেবেন। আধার কার্ডটি দেখে ভালো করে নামটি যেভাবে লেখা আছে, যদি স্মল লেটার লেখা আছে স্মল লেটার লিখবেন, যদি ক্যাপিটাল লেটার লেখা আছে ক্যাপিটাল লেটার লিখবেন। ভালো করে আধার কার্ডটি ফলো করে লিখবেন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিছু দেওয়ার দরকার নেই। ডেট অফ বার্থটি ভালো করে চেক করে নেন। এখানে জেন্ডার লেখা আছে মেল ফিমেল, যদি মেল গ্রুপ করতে চান তো মেলের ওখানে মেল হবে। আমি এখানে ফিমেলের গ্রুপ করছি, এই জন্য ফিমেল সিলেক্ট করে রেখেছি। এখানে ফোন নাম্বার দিচ্ছি। এখানে আছে মোবাইল নাম্বার বিলংস, কার নাম্বার সেটি দিতে হবে। যদি বুককিপারের নাম্বার হয় বুককিপার সিলেক্ট করতে হবে, এটা আপনারা আগের থেকেই জানেন, এটা সিলেক্ট করতে হয়। যদি আদার্স নাম্বার হয় তো আদার্স করে দিতে হবে। আমি আদার্স করে দিলাম। এখানে আমরা আগে এখানে কি করতাম, এখানে আধার যে কনসার্ন ফর্ম আছে কনসার্ন ফর্ম দিতে হতো, এখন কনসার্ন ফর্ম অলরেডি এখানে দেওয়াই আছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে, তাহলে আধারটা কনসার্ন ফর্ম দেওয়া হয়ে যাবে। এখানে আধার কনসার্ন ফর্মের কোনো দরকার নেই। এখন আধারটাকে আমি ভেরিফাই করে দিচ্ছি। আধার ভেরিফাই সাকসেসফুলি, ওকে করে দিলাম। এখানে মেম্বারের ফটো ক্লিক করতে হবে। মেম্বার ইমেজটি নিয়ে নিচ্ছি। এডুকেশন লেভেলটা দিয়ে দেবেন। এখানে মেরিটাল স্ট্যাটাস দেবেন, মেরিট থাকলে মেরিট, আনমেরিট থাকলে আনমেরিট করে দেবেন। যদি মেম্বারটি ফ্যামিলির মধ্যে হেড থাকে তো ইয়েস করবেন, না থাকলে নো করবেন। ফ্যামিলি মেম্বার ডিটেলসে ওনার হাজব্যান্ডের নাম দেওয়া আছে, হিন্দু থাকলে এখানে রিলিজিয়াস যেটা হিন্দু মুসলিম যেটা আছে ওটা করে দিতে হবে। সোশ্যাল ক্যাটাগরি যেটা থাকবে সেটা করে দিতে হবে। যদি ডিসেবিলিটি থাকে কারো কোনো তবে ডিসেবিলিটির জায়গায় সেলফ করে দিতে হবে বা অপশানটি সিলেক্ট করে আপনারা করে নেবেন। এখন ভেরিফাই করে সেভ করে দিচ্ছি। এখানে ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে, আগের থেকে ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে। ব্যাঙ্ক ডিটেলসটি ভালো করে চেক করে আমি এডিট করে নিচ্ছি। এতে ক্লিক করে এখানে কিছুই করতে হবে না, সব কিছু ঠিকই আছে। ফটোটি ক্লিক করে নিচ্ছি অ্যাকাউন্টের।
এখানে আমি আরেকটি কথা বলে দিচ্ছি, অনেকেই কমেন্ট করেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিসি অ্যাকাউন্ট ভুল করে দেওয়া আছে, সেটি আপনারা কিভাবে ঠিক করবেন। সিসি অ্যাকাউন্ট ভুল করে দেওয়া থাকলে এখানে নতুন করে অ্যাকাউন্ট একই সেম অ্যাকাউন্ট নতুন করে খুলতে পারবেন। আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অ্যাকাউন্ট কি করে চেঞ্জ করা যায় সেটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে চেঞ্জ করতে পারবেন। আমি ভেরিফাই সেভ করে দিচ্ছি, ওকে। এখানে অ্যাকাউন্টটি সেভ হয়ে গেছে, নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পরে এখানে অ্যাড্রেস এখানে কিছু নেই, অ্যাড্রেসটা অ্যাড করতে গেলে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্রাইমারি করব, অ্যাড্রেসের এখানে লিখে দেব পিনকোড, সেভ করে দিচ্ছি। অ্যাড্রেস দেওয়া হয়ে গেল, নেক্সট করলেই এখানে অ্যাড্রেস কনফার্ম ডিটেলস, কেওয়াইসি আগের থেকে করা আছে, কনফার্ম ডিটেলস করে দিচ্ছি। মোর ডিটেলসে গিয়ে দেখাচ্ছি, সেভ করে দিচ্ছি। ইন্স্যুরেন্সের জায়গায় আর প্লাস আইকনে ক্লিক করে যে ইন্স্যুরেন্সটি আছে স্বাস্থ্যসাথী কার্ড সেটিকে ক্লিক করে নিচ্ছি, সেভ করে দিলাম। কনসেন্ট দেওয়ার পরে ওকে করে দিচ্ছি। মেম্বার ফর্ম প্রোফাইল কমপ্লিট দেখাচ্ছে, অ্যাড আনাদার মেম্বার, আমি ব্যাক করে দিচ্ছি, ব্যাক টু হোম পেজ। এভাবে আমি বাকি মেম্বারগুলোকে আগে করে নিই। এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, অফিস বিয়ারার যখন আপনারা সিলেক্ট করবেন, আগে আমরা এখান থেকেই অফিস বিয়ারারটা সিলেক্ট করতাম। যে কোনো জায়গায় নতুন গ্রুপ করতে গেলে ফার্স্ট অফিস বিয়ারারের অপশানটি আসবে না। অফিস বিয়ারার আপনাদেরকে মেম্বারের কাছে, মেম্বারের যে মোর ডিটেলস আছে, মোর ডিটেলসে গিয়ে ডেজিগনেশনটার কাছে গিয়ে ওনাকে সিলেক্ট করতে হবে, তারপরেই অফিস বিয়ারার অপশানটি আসবে। আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি সিলেক্ট করে দিলাম। মেম্বারটিকে আজকে জয়েন করানো হয়েছে, তার জন্য আজকের ডেটটি আসবে, আগের ডেট আসবে না। এখন আমি গ্রুপের রেজুলেশন কপিটি দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে বলবো, যখনই আপনারা কোনো টেজার হোক বা কোনো পোস্টে যদি থাকে, পোস্টটা আপনারা এখান থেকে ফার্স্ট সিলেক্ট করবেন। তারপরে নতুন গ্রুপ করতে গেলে ফার্স্টে কিন্তু অফিস বিয়ারার অপশানটি আসবে না। আমার এটা পুরনো গ্রুপ, এই জন্য আগের থেকে অফিস বিয়ারার অপশানটি ছিল, সিলেক্ট করা ছিল, একজন মেম্বারের সিলেক্ট করা ছিল না, সেইটাকে আমি আজকে আপনাদেরকে করে দেখালাম। বাকি আপনাদেরকে কি করতে হবে, মেম্বারের কাছে গিয়ে 6 নাম্বার অপশানে যে আছে মোর ডিটেলসে গিয়ে পোস্ট অ্যান্ড ডেজিগনেশনে ক্লিক করে সেটিকে পোস্টে দিতে হবে। এখন বাকি যেটা আছে, এই গ্রুপটির আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এই গ্রুপটির রেজুলেশন কপিটি দেব। রেজুলেশন কপি দেওয়ার জন্য আমাকে মোর ডিটেলসেই যেতে হবে। মোর ডিটেলসে গিয়ে এখানে রেজুলেশন কপি অপশান আছে, সেখানে ক্লিক করে রেজুলেশন কপি দেওয়া হয়ে গেলে এটাকে সেভ করে নেব। এখন দেখব যে গ্রুপটি রেডি হয়েছে কিনা আপলোড দেওয়ার জন্য। গ্রুপটি রেডি হয়ে গেছে। আমি 3 ডটে গিয়ে রিভিউ অ্যান্ড আপলোড বাটনে গিয়ে চেক করব, হয়ে গেছে। আমি এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাকে, এখান থেকে আমি আপলোড না দিয়ে এখানে দেখাবো যে এই গ্রুপটা আমি রেডি করে ফেলেছি। এখানে কি দেখাচ্ছে সেটাকে আমি আপনাদেরকে দেখাবো। এসএসজি প্রোফাইল সিঙ্ক্রোনাইজেশনে গিয়ে আপলোড বাটনে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন, দেখেন এই গ্রুপটি পেন্ডিং ফর আপলোড, এখানে লেখা আছে পেন্ডিং ফর আপলোড। আমি যদি এই কার্ড চিহ্নটাকে, এই সিম্বলটা যে আছে এটাকে ক্লিক করি, এখানেও আপলোড হয়ে যাবে। ওখানে গিয়ে গ্রুপে গিয়ে রিভিউ অ্যান্ড আপলোড বাটনে গিয়েও আপলোড দিতে পারবো। আপনারা দুভাবে আপলোড দিতে পারবেন। আমি এখান থেকে করে দিচ্ছি ডাটা আপলোডিং, আপলোড রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি ফর আপলোড। এখন দেখেন পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, অনেকেই কমেন্ট করছেন যে পেন্ডিং ফর অ্যাপ্রুভালটা যে এসেছে সেটা কেন এসেছে।
যখন আমরা কোনো গ্রুপকে আপলোড দিয়ে দেব বিপিএমে, সেটা গ্রুপটি ওখানে যাবে, ওখান থেকে অ্যাপ্রুভ করেনি তখন দেখাবে যে পেন্ডিং ফর অ্যাপ্রুভেল। যখন বিপিএম থেকে অ্যাপ্রুভ করা হয়ে যাবে তারপরে সেটা দেখাবে আপ টু ডেট। এই জন্য এটাকে নিয়ে আপনারা বেশি প্যানিক হবেন না। আজকের ভিডিওটি এতটুকুই। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।